গত 14 নভেম্বর দিবাগত রাত আনুমানিক 1টার সময় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার এলাকায় আকাশ ঘোষ নামের এক যুবক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। আমাদের র্যাব 7 চট্টগ্রাম উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বাত্মক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিকটিম আকাশ ঘোষ চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক। আনুমানিক 1 মাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে এবং মেরামত বাবদ 1500 টাকা পরিশোধের জন্য বলেন। অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান। এরই প্রেক্ষিতে গতই 14 নভেম্বর 2025 তারিখে আনুমানিক রাত 1টার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান এবং উক্ত এলাকায় মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতোয়ালি থানায় হস্তান্তর করব। ভিডিও দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে মাদকের সম্পৃক্ততা যারা অভিযুক্ত ব্যক্তি তাদের থাকতে পারে, কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে সে ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি। এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জানা যাবে।